দুনিয়াতে কতজনের জন্য কত কিছু করলাম, নিজে না খেয়ে সবাইরে খাওয়াইলাম। বিদেশের মাটিতে রোদের গরম সহ্য করে করে টাকা কামাইয়ে দেশে পাঠাইছি, নিজে বন খেয়ে পেট ভরিয়েছি পরিবারকে পোলাও রোজ বিরিয়ানি খাওয়ানোর জন্য। নিজে রাস্তায় শুয়ে ঘুমিয়েছি পরিবারকে চারতলা বিল্ডিংয়ে ঘুম পাড়ানোর জন্য। আজকে তারাই আমাকে কিছুই দিচ্ছে না। বলে যে কি সমস্যা বলো? বলে যে একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। তখন সেই ব্যক্তি শুনে বলবে, পাই দাঁড়া, মন খারাপ করিস না, ধর আমার থেকে তোকে একটা সওয়াব আমি দিয়ে দিলাম, একটা সওয়াব দিয়ে দিলাম। এখন সেই ব্যক্তি ওই সওয়াবটা পেয়ে খুশি মনে রবের কাছে আসবে, ইয়া রব, সওয়াব পাইছি একটা, জান্নাত আমার এখন। আর একটু জোরে বলেন। কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানে কি জানে না? আওয়াজে হয় না, আরো জোরে বলেন, জানে কি জানে না? এই সব হচ্ছে কার হুকুমে? এবার আল্লাহ তাআলা বলবে, এই হাসরের কঠিন দিনে যেখানে সবাই নফসি নফসি করে নিজেকে বাঁচানোর জন্য, তোরে সওয়াব দিছে কে? তারে ডাক। এবার সেই ব্যক্তিটাও রবের দরবারে আসবে। আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিয়েছস? সে বলবে যে আল্লাহ, আল্লাহ দিয়েছি তো সওয়াব। রব বলে যে দয়াবান আমি না। সুবহানাল্লাহ, আরো জোরে। দয়াবান তো আমি আল্লাহ। এই হাসরে কেউ কাউকে দেয় না, তুই দিলি কেন? তখন সে বান্দা বলবে, আল্লাহ আমার সারা জীবনে আছে মাত্র একটা সওয়াব। আরো জোরে। আমার সারা জীবনে আছে মাত্র এটা, থাকলেও কি না থাকলেও কি, তা আমি তো জান্নাতে যেতে পারবো না এক সওয়াব দিয়ে। অন্তত তোমার একটা বান্দা যদি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারে, আমি জাহান্নামে গিয়ে অন্তত মনকে এতটুকু সান্ত্বনা দিব যে শেষ বেলায় এসেও কারো একটা উপকার করতে পেরেছি, কারো চোখের পানি মুছে মুখে হাসি ফুটাতে পেরেছি, কারো আনন্দের কারণ তো হতে পেরেছি, আল্লাহর সৃষ্টির কিছুটা সেবা হয়তো আমি করতে পেরেছি। একটা সওয়াব তো আমার কোনো উপকার আসবে না, কিন্তু তোমার এই বান্দা আমার এই ভাইয়ের তো উপকারে আসবে, সেজন্য আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। রব বলে যে আমার সামনে তুই সৃষ্টি হয়ে যদি এত দয়া দেখাইতে পারস, আমার দয়া কি কোনো অংশে কম নাকি? এ আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, একটা সওয়াব তোকে যে দিয়েছে তুই সওয়াবটা পেয়ে জান্নাতে যা, আর যে তোকে সওয়াব দিয়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বুঝুন, হাজার হাজার কোটি কোটি অগণিত বান্দার ভিতরে তার সাথে ওর দেখা হলো কেন? যার কাছে একটা সওয়াব। আল্লাহ চাচ্ছে দুজনকে জান্নাত দিতে, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, যিনি নিয়ম বানায় তিনি নিয়ম ভঙ্গ করা মানায় না। সেজন্য আল্লাহ পাক এমন হিকমত করেছেন যে ওর কাজটাও হয়ে যাক, এর কাজটাও হয়ে যাক, দুনো বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলে আনার রহমান আনার রহিম। ওদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত হাজারবার আমরা শোনার সৌভাগ্য হয়েছে। চলুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে এই আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। রব বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কখনোই নিরাশ হইও না। আল্লাহ কি থেকে নিরাশ হব না, কোত্থেকে নিরাশ হব না? রব বলে মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে শয়নে স্বপনে 24টা ঘন্টায় কখনো নিরাশ হইও না। এমনকি তোমার সামনে যদি আগুনও চলে আসে তখনও নিরাশ হইও না। কখনোই নিরাশ হইও না। দন্ত নর পরে রশ্মি, কখনোই নিরাশ হইও না। বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? আমাদেরকে বলছেন আল্লাহ, কখনোই তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও। এই কখনোই কখন? দুনিয়াতে, ছোটবেলায়, বড় বেলায়, মাঝ বেলায়, যৌবন বেলায়, বিয়ের আগে, বিয়ের পরে, চাকরির আগে, চাকরির পরে, সন্তান হওয়ার আগে, সন্তান হওয়ার পরে। দাড়ি সাদা হয়ে গেল, নিরাশ হইস না বান্দা, আমার রহমত আছে, আমার রহমত আছে, আমার রহমত আছে। তুই যদি
তুই সেই বিশ্বাসটা অন্তরে নিয়ে অন্তরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারস, আমি আল্লাহ তোকে কবরও নিরাশ করব না, হাসরও নিরাশ করব না। যদি তোর গুনায় আটকাই ফেলে, আমার নবীকে সুপারিশের অনুমতি আমি আল্লাহ দিয়ে রেখেছি। আমার নবী সুপারিশ করবে, আমি তোদেরকে জান্নাতি রাস্তা দেখাই দিব। সুবহানাল্লাহ। আমাদের শুধু একটাই কাজ, বাবা বাবা কথা বলেন না প্লিজ, আমরা আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, আর মাত্র কয়েক মিনিট, একটু খেয়াল করি, একটু খেয়াল করি। এই যে সবাই নীরব, দেখতে সুন্দর লাগতেছে না? নিজের থেকে তো ভালো লাগছে, ঠিক না? একটু বলি মারহাবা। আমাদের শুধু একটাই কাজ, আল্লাহর সাথে কানেকশন মজবুত করা। তো বান্দা চাচ্ছে আল্লাহর সাথে কানেকশন রাখতে, তা আল্লাহকে চিনতে হবে না? আল্লাহকে চিনতে হবে তো, নাহলে কানেকশনটা কিভাবে রাখবো? ওই চিনানোর জন্যই আল্লাহ বান্দার উপকারে যাকে নিজে থেকেই পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে, ওনারাই হচ্ছে নবী রসুল। আর সেই নবী রসুলের মধ্যে সবার শেষে ইমামুল আম্বিয়া, আল্লাহ যাকে পাঠিয়েছেন বান্দার সাথে আল্লাহ সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য, উনিই হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার, আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন। আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছেন। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। তাহলে নামাজ কাদের পড়া দরকার? নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়ব। আর কেউ যদি বলি যে না আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নাই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না, আর রব জোরাজোরি পছন্দ করে না। রব চাই আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক, আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম। আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে আমি বাতটাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে, কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুক মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে এক কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাব। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি। সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। অনেক সময় আচ্ছা আমি শেষ করে দিই, তাইলে আপনাদের আর কষ্ট হবে না, বিরক্ত ন লাগে না। বুঝতে ফ্যান নাই তো, গরম অবুদের বই থেকে কোন অনুমতি দিলে কাহতা হইম না বাজান। যারা অনুমতি দিয়েন তারা হন মারহাবা। আচ্ছা এন্ডা যতক্ষণ বই থেকে কোন ফ্যান ছাড়া এতক্ষণ গরত বই তাইলে শরীরের হরিণ কি তো কেন সনসে গান মিদ্যে এখন ইলে গামাইছি না কে এখন চাই গরম তো গরম, এন্ডা তো আরো গরম বেশি, এন্ডা তো গরম আরো বেশি। কিয়া গরতল দিয়ে অনেক ফ্যানের নিচে হালা একজন, এন্ডে দুন মানুষের শরীরের গরম, নিঃশ্বাসের গরম, কিন্তু গামিয়ে তো ঝুলঝুললে বুলবুললে যাবে হতা ইন হো। এবার বুঝুন না কিল্লে জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ যদি আরেকবার আসতে হয় বোম মারি দিন আরো জোর হম বলি, আরেকখানা জোরে অন্তত অনারা হন মানুষ হিসেবে গামা এবার দরকার আসিল না আসিল।
অন্তত এতক্ষণ বইলে একবার গোড়া বিজি যাবার হতানো কিন্তু দিল্লেও ই না ইয়ে নল্লা আল্লাহ রহমত এন্ডে এলাকাত বহুজন আছে গুমর ওষুধ খাইলেও গুম নই আছে না আদান হাইতু অভ্যাস হয়ে এক কানত গিয়ে গই ইয়ার পর 2-3 ইয়া 500 হওয়ার পর সারা রাতভর আছে না আর বদ্দাই বেবা মসজিদত গেলে হয় না নয় নাই হইতা ননারা হইবেন হয় না নয় এবার নাতি দাদারে ঠেলের দাদা হদ্দে কি দে তো নাতি হদ্দে সারা রাতব তুই ওষুধ খাই এরকম জানি না পারো হ্যান্ডা একটু লুডি ভরি যেরকম মানুষ কি হোক দাদা হদ্দ ওটাও আই ওই চিনতে করতে করতে ঘুম চলে এসি দে কি চিনতে হদায় মানুষ ওটা সার্গ ঘুমোর ওষুধ খাই আর রাতবার শুধু বন্ধ নয় মসজিদে তাই সীমাত্র ওটা ওষুধ হন চালাইলে কেন ঘুম ব্যাপার কি তোর দাদার দিলে উত্তর দে তুই ও আল্লাহর বান্দা তুই রহমতর ছায়া তোলে নিজের অন্য তো তুই নিজরে রহমতর ছায়া তোলে অন্য তো ওই রহমতর ভিতর ঢুকি গিয়েও দে ভ্যানশু ফ্যানশু যেনটা চলেন দেখে এরকম যেতে দেখো না এ মাহফিল যদি 1 ঘন্টা চলে ডাইন সাইডে বাম সাইডে দেবে তো কিছু কিছু গিয়ে হয় না নয় ওনারা হন তখন হবেন তো বাইয়ে ইবে তো গুড়ো ভুয়া গুমগি আই ওনারা হইম দে গুড়ো ভুয়ার মাতুন যাই ভুজর করো কারণ যাতে নতায় হতম বিজম পরে কয়বার মারে যাই অবইন তোর ভুয়া গুমগি আম ফোয়া এসি ছাড়া নচলে গুম জানি না পারে ফ্যানটাতে এসি নাই ফ্যান নাই কেন গুমগি কাহিনী বেগিন মনে রাখবেন ভাই মনে রাখবেন আমাদের শুধু একটাই কাজ যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করা আর কোনো কাজ নেই আমাদের আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই পর্যন্ত আমি আপনি আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায় আমরা যা পেয়েছি আমাদের যা আছে একটাও আমাদের অর্জন নয় সব কিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া আর দয়া পাইলে শুকরিয়া করতে হয় বুক ফুলায় কথা বলার অধিকার নাই সেজন্যই তো রব বলে তুই যে অহংকার করিস তোর আছে কি বান্দা তোর সম্পদ আমি রবের দান তোর জ্ঞান আমি রবের দান তোর সৌন্দর্য আমি রবের দান তোর সন্তান আমি রবের দান তোর মা বাবা আমি রবের দান বান্দারে তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান তোর জানটাও তো আমি রবের দান অহংকার করা যাবে না বলেন সুবহানাল্লাহ এবার বুঝতে পেরেছেন কেন অহংকার পতনের মূল অহংকারকে পতনের মূল কেন বলা হয় এই একটাই কারণে রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো রব বলে যে কেমনে কামাইছস আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি 6 ঘন্টা ওভার টাইম করছি আমি করছি ঘাম আমি ঝাড়াইছি সব আমি করছি টাকাও আমি কামাইছি রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে ওইটা আমি রবের দেওয়া পা সুবহানাল্লাহ বলেন কেউ যাচ্ছে সাথে মাশাআল্লাহ একবার বলেন মারহাবা রব বলে বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস ওইটাও আমার দেওয়া তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া ঠিক আছে আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে তোর কামানো নিয়ে তুই থাক এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই রব বলে যে তোর চোখ দুইটা আমারে দিয়ে দে রব যখন 2টা চোখ নিয়ে নিয়েছে পরের দিন আর বসে চাকরি দেয় না কয় বাইরে 2টা পয়সার আমাদের দাম সেজন্য রব বলে অহংকারকারী হইও না বান্দা
যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার আমার আমাদের, আমরা কি লস চাই নাকি লাভ চাই, ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই, এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই, যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। সাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবা আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সব কিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরও দিতে থাকবো, আরও দিতে থাকবো, আরও দিতে থাকবো, আরও দিতে থাকবো। এমনভাবে দিব তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ।